ফেলে দেওয়া জলের বোতল দিয়ে তৈরি করে নিন এই সুন্দর দেখতে রংবাহারি প্রিন্টেড পাটিসাপটাটি। এই পাটিসাপটা তৈরি করে আপনি বাড়ির সকলকে তাক লাগিয়ে দিতে পারেন। পাটিসাপটাটি খেতে যেমন সুস্বাদু, দেখতেও কিন্তু ততটাই সুন্দর। তো আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। নমস্কার বন্ধুরা, বৃন্দাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি রুম্পা আমার আজকের রেসিপি শুরু করছি। তো এই রংবাহারি পাটিসাপটাটি তৈরি করতে প্রথমেই আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিলাম চালের গুঁড়ো, আর দিচ্ছি আমি ময়দা। এক বাটি চালের গুঁড়োর সঙ্গে আমি এক বাটি ময়দা দিয়েছি, তার সঙ্গে 4 টেবিল চামচ মতো আমি চিনি দিয়েছি। খুব বেশি চিনি দেবেন না ব্যাটারে, তাহলে কিন্তু পিঠে লেগে যাবে। এবার আমি গরম দুধ দিয়ে, হালকা গরম দুধ দিয়ে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে দুধের জায়গায় জল দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারেন। তো অল্প অল্প দুধ দিয়ে আমি ব্যাটারটা পাতলা করে তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন ব্যাটারটা দেখে কিন্তু আপনাদের খুব পাতলা মনে হচ্ছে, কিন্তু এটা শুকনো চালের গুঁড়ো দিয়ে তৈরি করা। তো কিছুক্ষণ রেস্টে থাকলে তখন চালের গুঁড়োগুলো ফুলে আমার ব্যাটার ঠিক হয়ে যাবে। এবার কিছুটা ব্যাটার আমি এখানে আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি। এর মধ্যে আমি সামান্য অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম, দিয়ে ব্যাটারটা ভালো করে মিক্স করে নেব। ব্যাটার আমার তৈরি হয়ে গেল। এবার আমি তৈরি করে নেব পুর। তার জন্য আমি নিয়ে নিয়েছি দুধ, দুধের মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধ, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু এলাচ গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিচ্ছি 2 চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো। আপনারা চাইলে এখানে এমনি নর্মাল চালের গুঁড়ো কিংবা ময়দা দিয়েও এটা তৈরি করতে পারেন, তবে গোবিন্দভোগ চালের গুঁড়ো দিলে এটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে। এটাকে অনবরত এইভাবে নাড়তে থাকতে হবে যাতে এটা লেগে না যায়। দেখুন বন্ধুরা, এটা কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে। যত ঘন হবে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা কিন্তু ততই বেড়ে যাবে। তার জন্য অনবরত খুব ভালোভাবে এটাকে নাড়তে থাকতে হবে। দেখুন বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু আমার পুরটা ঘন হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো খেজুরের গুড়। আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারেন, তবে খেজুর গুড়ে এর স্বাদ অনেক বেশি ভালো হয়। তো যদি খেজুর গুড় পান তবে খেজুর গুড় ব্যবহার করবেন, না হলে চিনি দিয়েও এটা করা যায়। খেজুরের গুড়টা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমাদের ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, গুড়টা দেওয়ার পর কিন্তু আমার পুরটা আবার অনেকটা পাতলা হয়ে গেছে, কারণ গুড় থেকে জল ছেড়েছে। তো গুড় বা চিনি ব্যবহার করলে তো তার থেকে জল ছাড়বেই। তো সেক্ষেত্রে আবার কিছুটা জাল করে ওটাকে শুকিয়ে নিতে হবে। তো আমি এখন এটাকে একটু জাল করে ঠান্ডা করে নেবো, তাহলে আমার পুর রেডি হয়ে যাবে। আমি একটা তাওয়া গরম করে তাতে সাদা তেল ব্রাশ করে এবার বোতলের সাহায্যে অরেঞ্জ কালারের যে ব্যাটারটা ছিল সেটা দিয়ে একটা সুন্দর ডিজাইন বানিয়ে দিলাম। এবার তার উপরে সাদা যে ব্যাটারটা ছিল সেটা দিয়ে ভালো করে এরকম হাতের সাহায্যে ঘুরিয়ে দিচ্ছি, ঘুরিয়ে ছড়িয়ে দিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। কয়েক সেকেন্ডের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো, তাহলে
পিঠাটির ওপরটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন পিঠাটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে পুর দিয়ে এটাকে রোল বানিয়ে নেব। আমার তৈরি করা খিরসাটা আমি দিয়ে দিলাম। এবার একটা খুন্তির সাহায্যে আস্তে আস্তে আমি এটাকে রোল পাকিয়ে নেব। তো দেখুন কত সহজেই এটা উঠে আসছে। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে, আর একটুও কিন্তু তাওয়াতে এটা লেগে যায়নি। দেখলেন তো? দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে। দেখলেন বন্ধুরা কত সহজে এই পিঠাগুলো তৈরি হয়ে গেল। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।